অমনি উনি ফোন নিয়ে যায়, আমাকে বোঝাতে যায়। আমি সেদিন প্রথম তার মুখের উপর একটা প্লেট ছুঁড়ে মারি, তার নাক থেকে রক্ত পড়া শুরু করে। আমি দেখেও দেখি না, মেয়ে খুব কান্না করে, তাই মেয়েকে সামলাই। সে তখন বলে, যা করেছি যা হয়েছে তুমি একটু সাহায্য করো আমায়, আমি সব কিছু থেকে বেরিয়ে আসতে চাই, আর লুকোচুরি ভালো লাগে না আমার, আমি তোমাদের নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। এটা বলে আবারও পা জড়িয়ে ধরে, আমিও লাথি মেরে ফেলে দিই, যতবার ফেলি সেও ততবারই জড়িয়ে ধরে। যেহেতু আশেপাশের সবাই সবকিছু শুনেই গেছে, তাই আমি খুবই সেন্টিমেন্টাল হয়ে গেছি, এবার কিছুতেই মেনে নিব না। রাত হয়ে যায়, তাই চিন্তা করেছি সকালে অফিসে গেলেই মেয়েকে নিয়ে চলে যাব, মা ভাইদের কাছে ক্ষমা চেয়ে নেব তাদের সাথে করা অন্যায়ের জন্য। রাত 2টার দিকে উঠে মেয়েকে জড়িয়ে ধরে প্রচুর কান্না শুরু করে সে, বারবার একটা সুযোগ চায়। আমাকে জড়িয়ে ধরেও পাগলের মতো হাউমাউ করে কান্না করে, কিভাবে যেন মনটা আবারও নরম হয়ে গেল। সিদ্ধান্ত পাল্টাবো না কি করব বুঝতে পারছি না। সকালে উঠে শুয়েই আছে, অফিসে যায় না, বলে আজ অফিসে যাব না, আজ তোমাদের নিয়ে বাহিরে ঘুরবো। আমি তখনও তার সাথে কোনো কথা বলি না। সকালে বাহির থেকে পরোটা ডাল ভাজি নিয়ে আসে, রান্না করতে নিষেধ করে, আমি কিচ্ছু খাই না, জোর করে আমার মুখে ঢুকিয়ে দেয়। এইভাবে সেইভাবে আমাকে হাসানোর চেষ্টা করে, আমি কোনোভাবেই তার সাথে কথা বলি না, হাসিও না। তারপর জোর করে বাহিরে যাওয়ার জন্য জোর করেই রেডি করায়। চিন্তা করলাম বাড়িতে যখন যেতেই পারলাম না, তখন বাহিরে যাই, হাজার মানুষের ভিড়ে তার মুখটা কম দেখতে হবে। বাহিরে গেলাম, অনেক দূরে দূরে ঘুরলাম, মনটা একটু হালকা হলো। দুপুরে একটা রেস্টুরেন্টে নিয়ে বিরিয়ানি খাওয়ালো, মোটামুটি সারাদিন বাহিরে থেকে একটু ফ্রেশ লাগলো। তার সাথেও হালকা পাতলা কথা বললাম। রাতে বাসায় আসলাম, রান্না বান্না করলাম, সেও সাথে সাথে অনেক হেল্প করলো। রাতে আবারও ক্ষমা চায়, পা ধরে, এই সেই করে করে আমিও আরেকটা সুযোগ দিলাম এবং বললাম, যা করেছেন সব বাদ দেন, এটাই লাস্ট সুযোগ। সেও খুশি, আর নাকি কখনো ভুল হবে না। বললাম এখানে থাকবো না, অন্য বাসায় শিফট হব। যেহেতু ওই মহিলা বাসা চিনেছেন আর এখানেরও সবাই সবটা জেনে গেছে, তাই আমার খুব আনইজি লাগছিল। ডিসেম্বরের 31 তারিখ অন্য বাসায় শিফট হই। রাত 12টার পরে 100টা লাল গোলাপ দেয়, নিউ ইয়ারের শুভেচ্ছা জানায়, নতুন বছর নতুন করে শুরু করতে চায়। তখন খুবই ভালো একটা রিলেশন তৈরি হয়, ভালোই কাটতেছে প্রতিটা দিন। মেয়েকে খুবই কেয়ার করতো, রাতে বারবার উঠে মেয়ের মুখ দেখতো, অফিসে থাকতেও বারবার কল দিত, খেয়েছি কিনা, মেয়ে কি করে, সব খবরাখবর নিত। এইভাবে ধীরে ধীরে 1000বার আবারও তার প্রেমে পড়ি। 13 সাল থেকে জীবনে ধীরে ধীরে সুখের চাবিকাঠিটা দরজায় কড়া নাড়তে থাকে। ঈদে শ্বশুর বাড়িতে আসলাম, বর আসতে চায়নি লজ্জায়, জোর করেই শাশুড়ি নিয়ে আসে। শ্বশুর বাড়ির কেউ চাচ্ছিল না তাদের ছেলে গার্মেন্টস জব করুক। আমার চাচা শ্বশুর ফ্যামিলি সহ কানাডায় সেটেল, তাদের বড় ছেলে স্পেনে বাড়ি গাড়ি করে বেশ ভালোই আছে। শ্বশুর তাদেরকে বলে আমার হাজবেন্ডকে স্পেন অথবা কানাডায় নিতে। কিছু সমস্যার কারণে তাদের কাছে আর নিতে পারলো না, কিন্তু চাচা শ্বশুরের বড় ছেলে সম্পূর্ণ খরচ দিয়ে আমার হাজবেন্ডকে জাপানে পাঠায়। 13 সালের শেষের দিকে সে জাপান যায়, 14তে আসে আমাকে আর মেয়েকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মেয়ের ভিসাজনিত সমস্যার কারণে আর সে বছর আমাদের যাওয়া হয়নি। তবে দেশে এসে সে আর আমি উমরা করি। আল্লাহ সকল ক্ষমতার মালিক, তার অপ্রিয় বান্দাকেও ইস্তেগফার করার আহ্বান জানান। সে মক্কা মদিনার পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমাকে কথা দেন তার সকল পাপ কাজ যেন আমি ক্ষমা করি। আমি বলি ক্ষমা করার একমাত্র মালিক আল্লাহ, সেখানে আমি তার পাপী বান্দা মাত্র। জীবনে এই মুহূর্তের পরে আর কোনো দিন তাকে অবিশ্বাস করতে হয়নি। তারপরে থেকে শুরু হয় তার আরেক অন্যরকম জীবন, তার লাইফস্টাইল পুরোটাই চেঞ্জ।